কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে। সে তার নবীর কাছে জবাব দেবে। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছেন নামাজের। নামাজ পড়ে আল্লাহ, নামাজ পড়ে বলুন, আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালেন ইখতিলাফ আছে, ইখতিলাফ করা তো। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক না। কেউ যদি বসে সালাম দেয় সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে। সে তার নবীর কাছে জবাব দেবে। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। দেখছিলাম আমার মাথায় এত গরম হয়ে গেছে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই সমস্ত মৌলবী আমার সামনে স্টেজে পড়তো, কোমরে লাথি মেরে ফেলে দিতাম স্টেজ থেকে। বলছে তুমি দরুদ পড়ে চোখে মুখে মুদে যেখানে পারো চুমা দিকে যাও, আমরা জানি হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের অশোনা যাবে, অশোনা যাবে। কারণ আলেমদের দোষ দিলে আবার অনেকে পীরে বাটা হয়ে মৌলানা সাহেবদের বিরুদ্ধে এরকম করে বললো, অনেকে আবার বলবে কি ঠিক নেবে? ঠিক যে পীরের ছেলে হয়ে মৌলানা সাহেবকে এরকম অপমান করলো, গলায় পা তুলে দাঁড়ানি, তার তকদির হাত বুলোতে হবে। ঠিক না বেঠিক? কেন? যদি কেউ কিয়াম কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে পারে, আমি বাই ক্যামেরা ফুরফুরায় গিয়ে জুতোর মালা পরবো। আর তুই যদি প্রমাণ না দিতে পারিস, ফেসবুকে আয়, লাইভে আয়, কোরআন আর হাদিসের দলিল দে। যদি না দিতে পারিস, শুনেলে তুই বাই ক্যামেরা জুতোটা পর। এদের লজ্জা শরম নেই। যদি তোর মুরিদ, তুই বলছিস আমাদের ভক্ত, তো তোর ভক্তর যদি অত ইলিম থাকে, তা আমি বাপের বেটা বসেছিলাম, ঠিক কি না? কথা বলে আপনারা দেখেছেন মোবাইলে, আমি বসে আছি, কিয়াম করেছে, তার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে সে আমাকে দিত। আমি ওই জায়গায় ওই স্টেজে বলেছি, ফুরফুরার দাদা হুজুর বলেছে কি মুস্তাহাব মুস্তাহসান করলে ভালো, না করলে দোষের নেই। ওরে হারামখোর, তাইলে তুই কি করে বলতে পারিস যে আমাকে লাত মেরে ফেলে দেবো কিয়াম করিনি বলে? যদি এটা হয় তাইলে তোকে চ্যালেঞ্জ দিলাম, তো ফুরফুরার মাটিতে তুই প্রমাণ করা, লাইভে এসে কোরআন আর হাদিসের দলিল দেখিয়ে দে।